এমন একটা সন্তানকে আপনি চাকরিজীবী বানান, নামাজি চাকরিজীবী, নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এতদিন যারা গুনার ভিতরে ছিলেন তওবা করেন। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেভাবে পরীক্ষায় পাশ করায় নিয়েছেন, আমাদেরকেও পাশ করায় নেন। আমাদের সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ইসমাইল নবীর মতো আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দাও। মরিয়া গেল দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে গুনাহ করব না। ইব্রাহিম নবীর মতো বৃদ্ধ বাবাজিরাও তৈরি হয়ে যান, আল্লাহর হুকুমের সামনে আর কোনোদিন আমি বিরোধিতা করব না। মা হাজেরার মতো মাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে একটু প্রশ্ন করেন নাই, বরং শুকর আদায় করেছেন। আপনারাও সন্তানটাকে আল্লাহর পথে চালান। ডাক্তার হবে নামাজি ডাক্তার, নামাজ পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার, নামাজ পড়নেওয়ালা একজন প্রফেসর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই গুনাহগার। মেহেরবানি করে আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন, আমাদের নেক আমল কবুল করে নেন। আয় আল্লাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ মাফ করে দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দেন। আয় আল্লাহ, আমাদের সন্তান, আমাদের পরিবার দ্বীনের উপরে মজবুত করে দেন। আমার গুনার কারণে আমার স্ত্রী আপনার পথে নাই, আমার গুনার কারণে সন্তান হেদায়েতের পথে নাই, আমার গুনার কারণে আমার আত্মীয় স্বজন হেদায়েতের পথে নাই, আমার গুনার কারণে আমার ছাত্ররা হেদায়েতের লাইনে নাই, আমার গুনার কারণে উম্মতেরা হেদায়েতের পথে নাই। ও আল্লাহ, আমাকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে বাড়ি নাই। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই মজলিসে কার চোখে বাড়ি, কে গুনার কারণে কাঁদে, কে বাবাকে হারায়া কাঁদে, কে মাকে হারায়া কাঁদে। ও আল্লাহ, কে জানি বাইতুল্লাহ ধরার জন্য কাঁদে, কে যেন নবীর রওজায় সালাম দেওয়ার জন্য কাঁদে। আপনার কত আশেকেরা বাইতুল্লাহ ধইরা ধইরা লাব্বাইকের আওয়াজ দেয়। আয় আল্লাহ, কত আশেকরা নবীর রওজায় গিয়া সালাম জানায়। ওরে কত মোহাব্বতের বন্ধুরা গিয়া মেসেজ দিছে, হাফিজ ভাই, আমরা মদিনার রওজায় নবীর কাছে সালাম দিয়েছি। কেউ বাইতুল্লাহ গিয়া বলে, ভাইজান, আমরা বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দিয়েছি। ও আল্লাহ, আমাদেরকে কি দিবা না? আয় আল্লাহ, বাইতুল্লাহ ধইরা কি লাব্বাইক বলার ব্যবস্থা করে দিবা না? রসুলের রওজায় গিয়া সালাম দিতে বারবার বলে চাই। আয় আল্লাহ, যারা গেছেন, যারা যাবেন, সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ থেকে হজকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যেতে পারি নাই,
আয় আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত করায় দেন। সর্বাবস্থায় অজুর সাথে থাকার তৌফিক দান করেন। অজু অবস্থায় ঘুমানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ দরুদের আমল করতে করতে ঘুমানোর তৌফিক দান করেন। জিকিরের আমল করতে করতে ঘুমানোর তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ ওস্তাদ ছাত্র কমিটি মুহিব্বিন মুতাল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ অনেক ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আমার মুরব্বী মা বাবা সবাইকে কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। ইসলামের জন্য দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ জানি না মজলিসে কারা ইয়তীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না, মায়ের চেহারা দেখবে না। আয় আল্লাহ কে জানো স্ত্রী হারা, কে স্বামী হারা, কে সন্তান হারা, অসহায় সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ মা বাবাকে সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ আমিও বড় অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ বাইতুল্লাহ হজের নিয়ত করেছে যারা যারা বাবা সহ সবাইকে আপনি কবুল করে নেন। আমাদেরকেও কবুল করে নেন। কুদরতের দ্বারা আপনি গাইবী খাজানার থেকে অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বারবার নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। এলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবী সব ধ্বংস করে ফেলবে। জুলুম অত্যাচারের ইতি টেনে ফেলবে। নমরুদ বলে গণনা করো, ওই পুত্র সন্তান কি মায়ের গর্ভে না দুনিয়ায়? বলে দুনিয়ায়ও আসে নাই, মায়ের গর্ভেও আসে নাই। আসবে? বলে হ্যাঁ। নমরুদ তখন আইন জারি করলো, স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা যাবে না। পুত্র সন্তান যদি জন্ম নেয় সাথে সাথে তারে জবাই করে দাও, মেরে ফেলো, হত্যা করো। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন করে বেঈমান নমরুদ। আর এই জন্ম নিয়ন্ত্রণ আইনের ডাইরেক্টর বানায় ইব্রাহিম নবীর বাবা আজরকে। জন্ম নিয়ন্ত্রণ হারাম। বলেন জন্ম নিয়ন্ত্রণ। এই একটা তিল বুঝেন না, তিলের মতো ছিদ্র আছে জায়েজ, এইটাও আমাকে বয়ান করা নিষেধ। কারণ বাঙালি জাতি তো তিল পাইলে তাল বানায় ফেলবে। এই জন্য ওই তিলের যে একটা সুরাত আছে জায়েজ, ওটাও বয়ান করা নিষেধ। আম বয়ান জন্ম নিয়ন্ত্রণ হারাম। জন্ম নিয়ন্ত্রণ করে কেন? দুই সমস্যার সমাধান পায় না এজন্য। এক সমস্যা
সন্তান বেশি হলে থাকবে কই, জায়গা কম। কি 2 নাম্বার সমস্যা, সন্তান যদি মানুষ বেড়ে যায় খাবে কি, খানাও কম। এই 2 সমস্যা, থাকবে কই, খাবে কি। আল্লাহ বলেন দোনোটার চাবি তো আমার হাতে। কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদিল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আলোচনা যেদিকে ঢুকতেছে আর একটু সময় লাগবে, দিবেন সময়, আল্লাহ কবুল করেন। কারণ এখন তো আর সময় কি দেবেন, আমার থেকে আপনারা মহাপণ্ডিত, ভালো জানেন, না জানলে হুজুরকে ভুল ধরেন কেমনে। কি অহংকারের সুযোগ পাইলেই কয় হুজুরেরা কি জানে, আমরা সব জানি। আকাম কইরা ধরা খাইলে কয় না জাইনে করছে, এর নাম বাঙালি। কয় ভাই আপনার দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মালিক কে? সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। আমি আল্লাহ যদি চাই কাউকে দোনোটা দেই, আবার আমি আল্লাহ চাইলে কোনোটাই। আর আপনারা স্লোগান শুরু করছেন কি, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? সন্তান বেড়ে গেলে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় তাকায় দেখ, জমিন তো ছিল না, ছিল এক সময় পানি আর পানি। আমি আল্লাহ পদ্মা নদী চর ফালাইয়া জায়গার ব্যবস্থা করব, যমুনা নদীর মাঝে চর ফেলে জায়গার ব্যবস্থা করব। ওরে বাংলাদেশের মানুষ, তুমি দেখো তোমার দেশে জায়গা কম, 16টা বাংলাদেশ প্যাকেট করে রাখার মতো জায়গা সৌদি আরবে আছে। কয়টা দেশ? এরকম 16 দেশ প্যাকেট করে রাখতে পারে বাংলাদেশের মতো। সৌদি আরবে জনসংখ্যা হিসাব করো। আজকে সারা বিশ্বে আমাদের দেশের লোক আছে না, মধ্যপ্রাচ্যে বাঙালি অভাব নেই, কাজ করতেছে, আল্লাহ চালাইতেছে। আল্লাহ এভাবে বন্টন করে দিছেন, এভাবেই চলবে। আল্লাহর ক্ষমতা তুমি নিজের মধ্যে নিয়ে ফাও চালাকি কেন করো? তাহলে জায়গা এখনো ঘুরেন না, বাংলাদেশ ঘুরেন না, কত জায়গা বাকি, কত বিশাল বিশাল চর পড়ে আছে। থাকার ব্যবস্থা কে করবেন? এবার হলো খাবে কি? মুরব্বীরা আমাকে একটু সহযোগিতা করবেন। 1 কাঠা জমিন ধরেন 1%, 1% জমিনে 50 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন কি কম না বেশি? কে বাড়াইছে? সরকার না আপনার দাদায়? কে বাড়াইছেন? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বে টের পাওয়া যাইতো না, আর এখন এত বড় বড় পেয়ারা, 1 পেয়ারা একজনে খাওয়া, একটা বেদানা, একটা আপেল, কত বড় বড়। রিজিক কে বাড়াইলেন? না খায় মরছে কেউ, খাইয়া মরতেছে। এত খাওয়া খায়, পেট ফুইলা জাগাত। আমগো দেশে একজনে কাঁঠাল খাইছে জনমের খাওয়া খাইয়া,
এক ঘুম দিছে, সকালে পেট ফুইলা জাগাত শেষ। বাঙালি তো খাওন পাইলে আর কোনো কথা নাই। কি ডাক্তার মিষ্টি খাইতে নিষেধ করছে, সবে বরাতের মিষ্টি খেতে গেছে মসজিদে, তাও আবার কোলেরটাও নিয়ে গেছে। এক প্যাকেট ডান হাত দিয়া লইয়া আবার ভিতরে দিয়া বাম হাত ঢুকাই দিছে আর এক প্যাকেটের জন্য। কি আছে না নাই? তো বাম হাত দিয়ে যখন নিতেছে, পিছন দিয়ে একজনে দেয় আমি এক প্যাকেটই পাই না, দুইটা লয়ে টানে কেন? ও ডান পকেট ডান বগলের ডালয়ে টান দিছে। টান দিছে পর দুইজনের সাথে লাগছে ঝগড়া, কিলাকিলি, ধুম কিলাকিলি, জেলাফি পইরা ভর্তা পায়ের তলে। কিলাকিলি করতে করতে, ধাক্কা ধাক্কি করতে করতে 1.5 ঘন্টা দেয় মসজিদে কেউ নেই, ওরা দুইজন ছাড়া। এইবার কার কত ক্লান্ত হয়ে গেছে, জেলাফি পাইলাম না, কার মসজিদে আসবো না। খাওয়ার জন্য এত পাগল, এই যত মামলা হামলা, যত কিছু ঝগড়া ফাসাদ, এই খাওন আর খাওন। খাইতে পারে 250 গ্রাম, 1.5 কেজি লয়ে টানাটানি, বাইরে মাইরে ফেলাইস নিজে বেশি খাওয়ার জন্য। বাবাকে পর্যন্ত হত্যা করে, নিজে সম্পদের মালিক হবে। বিনিময়ে কি হলো? শেষ পর্যন্ত জেলখানার আসামি, জায়গার জায়গায় জায়গা পড়ে রইল, না বাবায় পাইল, না ভাই পাইল, না নিজে পাইল। শেষ ফল বিচারক ফাঁসির হুকুম দিয়ে দিল। এই তো এই একটা মাইয়া পাওয়ার জন্য যুবক পেছনে লাগছে, তো এর পেছনে আর এক যুবক একে মেরে ফেলছে। মেরে ফেলার পরে এবার মাইয়াও জেলখানায়, ছেলেও কি জেলখানায়। পরিণাম ফলে হইছে ফাঁসি। কি হইল? এখন কি দুনিয়া ওই আছে নাকি যে তুমি আকাম কইরা পার বাবা? সেই দুনিয়া আর নাই। এখন মানুষ, মুরব্বীরা বলতো দেওয়ালের কান আছে, এটা এখন বাস্তব হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করো? 30 বছর আগে অন্যায় করছে, এটা ধরে ফেলাইছে এখন গোয়েন্দা বিভাগের লোকেরা, একটা কুলু দিয়া ধরে ফেলছে। কি কুলু? সিগারেট খাইয়া সিগারেটের পাশা ফালাইয়া গেছে ওই জায়গায়, ওইটা ধইরা আসামি ধরে ফেলাইছে। একটু থুথু নিক্ষেপ করেছে, এখান থেকে টিস্যু, ঘাম মুইসা টিস্যু ফালাইয়া দিছে। পুলিশ এসে ওখান থেকে ধইরা ওই টিস্যুর থেকে বের করছে আসামিকে। কি আছে না নাই? না আমি এটি বানায় বলতেছি, জেনে শুনি। আর পরও তো আকাম বন্ধ নাই। আর এই সোনার বাংলা কোনোদিন সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত চোরগুলোর হাত কাটানো হবে। আমার দেশের চুরি যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। আল্লাহর কসম করে বললাম, কোনোদিন শান্তি আসবে না। বাংলাদেশে কি পরিমাণ টাকা মানুষের কাছে, অথচ গরিবরা পোশাক পায় না শীতের মধ্যে, কোরবানির গোশত খাইতে পারে না। আর মাইক লাগায় স্লোগান দেয় কেউ খাবে কেউ খাবে না। তা হবে না, চাপাবাজির অভাব নাই। মানুষ পশুর চরিত্রের থেকে খারাপ হয়ে গেছে। একটা কুকুরকে মারলে কষ্ট পায়, মানুষকে হত্যা করতে কষ্ট পায় না। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো কে বলবে? যার ভাগে কম পড়ে, যে বাধা হয় বলে ওরে মাইনাস কর, মামলা নাই। এক কি বলবো, কোন দিকের কথা কোন দিকে যায়। একজন বড় উপরস্থ কইতেছে একজন, আরে বেটা মার্ডার কইরে আবি, আমার কাছে কোনো মামলা নাই, সব সাইজ করে ফেলাম। আফসুস, বড় আফসুস। নিরপরাধ এখনো জেলখানায়, আর মার্ডারের আসামি পার পেয়ে যায়। কথা ঠিক না? কই ওসমান হাদির হত্যার বিচার হইছে? এটা একটা কথা। ধামাধাম ধইরা দুই একটারে সাইজ করলেই পুরো দেশ ঠান্ডা হয়ে যেত। সৌদি আরবে এত চুরি নাই কেন? স্বর্ণের দোকান খুইলা নামাজে যায়, পুলিশ পাহারা দিতেছে, ঘুরতেছে, কোন চোরের সাহসই হয় না ওখানে যাবে। আর আমগো কাজের মহিলা মালিকেরে কি নাকের সামনে নিয়ে কি কইরা ঘরের সব লয়ে গেছে। ঢাকাতে ঘটনা অহরহ ঘটতেছে। এখন কাজের লোকের ঘরে কাজের লোক রাখাও বড় কঠিন, বড় মুসিবত। এক কথায় কচু পাতার পানি
যেমন এটা নিরাপত্তাহীন, আমাদের জীবনটা তেমন অবস্থায় আছে। রাস্তা দিয়া চলতে গেলে কোনো নিরাপত্তা নাই, বড় কঠিন হালাত, কে কখন কি করে ফেলে বলাও যায় না। তো কোন কথার থেকে কত দূর আসলাম মনে নাই? নূহ আলাইহিস সালামের দ্বারা ওই বাবেল শহরে নমরুদ, মনে আছে না? স্বপ্ন দেখা ইব্রাহিম নামের সন্তান আসবে, এটা আসতে দেওয়া হবে। ডাইরেক্টর বানাইলো কারে? নমরুদ, ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহর সিদ্ধান্ত কি? ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিম আসবে। আসলো তো, আসলো। অনেক বড় ঘটনা। শেষ পর্যন্ত ইব্রাহিম নবীকে মা গোপনে গোপনে লালন পালন করে বড় বানাইছে। এখন চেহারা সুন্দর, দেখে তো যে দেখে তারই কি লাগে? মায়া, মোহাব্বত বেড়ে যায়। বাবার মায়া, ঘরে লালন পালন হয়ে গেল। নমরুদেরও মায়া লাগছে দেখা। যখন ইব্রাহিম আল্লাহর পথে দাওয়াত দেয়, ইব্রাহিম নবী বাবারে বললেন, আতাত্তাখিজু আসনামান আলিহা, ও বাবা, নিজের হাতে মূর্তি বানাইয়া তোমরা তারে খোদা মানো, এটা কেমন কথা? নিজের হাতে মূর্তি বানায়, মাছিও সরাইতে পারে না। সামনে দুধ কলা দেয়, খাইতেও ফাঁকে দিয়ে মাছি আইসা খাইয়া যায়। কথা ঠিক না? এরে আবার খোদা মানে, কথা ঠিক? ইব্রাহিম নবী বললেন, নিজের হাতে খোদা বানায় এটা আবার তুমি পূজা করো, এটা কেমন কথা? এই বাপের চেয়ে বেশি বুঝিস না। এবার অনেক ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের জবানে। সর্বশেষ ইব্রাহিম নবীর এক আল্লাহর দাওয়াত শুনিয়া নমরুদ পর্যন্ত ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম নবী প্রশ্ন করেন, নমরুদ জবাব দিতে ব্যর্থ হয়ে গেল। জালেম যখন যুক্তি দিয়ে আগাইতে পারে না, তখন জুলুম করা শুরু করে। তখন কি করে? জুলুম, মেরে ফেলো, ওর বাড়ি আগুন জ্বালাও। এটা হলো জালেমের কাজ। যুক্তিতে আগাইতে পারে না, জুলুম করে এখন নিজে বড় হবে। নমরুদ এবার ডাক দিল, ও আজর, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায়া দাও, ওরে বুঝায় দেখো আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, এটা মানা যায় না। বুঝানোর পরে দেখে না ইব্রাহিমকে বুঝানো যায় না। ফাইনাল সিদ্ধান্ত, ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়িয়া ফালাও। আল্লাহ কয় না, আমি আল্লাহ যাকে বাঁচায় রাখবো তাকে কেউ মারতে পারবে? সম্ভব না। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবেন, কোন জন্ম নিয়ন্ত্রণের আইন আর ঔষধ তাকে ফিরায় রাখতে পারবে না। আল্লাহর সিদ্ধান্ত। ইব্রাহিম নবীর জন্য এবার আগুন সাজানো হলো। বিশাল এরিয়া নিয়া আগুনের মধ্যে ফালাইবে, কিন্তু আগুনে তো বিশাল তাপমাত্রা, এত বড় এরিয়ায় কাছে যাওয়া যায় না। এবার চরক গাছ আনছে, চরক গাছের চরখার মতো ঘুরাইয়া রশি দিয়া বেঁধে ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলবে, কিন্তু ফেলতে পারে না। এইবার নমরুদ বলে, আমার অবস্থা খারাপ, ইব্রাহিমের আগুনে ফেলা যায় না কেন? সবাই রশি ধরে টানো, ইব্রাহিমের বাইদা তারপরে ফালাও। বাধা হলো, টানা হলো, হাজার হাজার মানুষ ফেলতে পারে না। নমরুদ তওবা করবে করবে ভাব, এবার ইবলিস আইসা হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, নমরুদ এত কেন পেরেশান? যত আকামের বুদ্ধি দেওয়া দরকার মিস কল দিবি, হাজির হয়ে যাব। ইব্রাহিম রে ফালাইতে পারবি না, কারণ আল্লাহর নবী ইব্রাহিম লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের ধরে রাখছে, আগুনের মধ্যে ফেলা যাবে না। যদি এই মুহূর্তে ফেলতে চাও, ইব্রাহিমকে উলঙ্গ করতে হবে, তাহলে রহমতের ফেরেশতা ভেঙে যাবে। কোন কোন ঐতিহাসিকরা লেখছেন, যদি এখন ইব্রাহিমের সামনে উলঙ্গ নাচ গান করাইতে পারো,
তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে ফেলা সহজ হয়ে যাবে। তাই করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কে লুতুফে খেশরা ইজহারে কর বাখলিল আসনারে রাগল জারে কর। ইব্রাহিম নবীর আগুনকে আল্লাহ বলেন শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু ওই আগুন না, ওই টাইমে দুনিয়াতে যত আগুন ছিল সব আগুন ঠান্ডা হয়ে গেল, সব আগুন। ইব্রাহিম নবী আরামে বসে আছেন, আগুনের মধ্যে একটা পশমও জ্বলে না। নমরুদের চান্দি গরম, ওই আগুন জ্বালাও না কেন? কয় আমি যার গোলাম তুমিও তার গোলাম, তুমি আমাকে বলো একবার জ্বালাও, আর আমার মালিক বলে খবরদার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। দীর্ঘদিন আগুনে থাকলেন, ইব্রাহিম নবী বের হয়ে আসলেন। চাচাতো ভাই একজন নবী আর তার বিবি বিশ্ব সুন্দরী সারা, একে নিয়ে এবার কয় না, এই দেশে আর থাকা যাবে না, সিরিয়ায় হিজরত। এইবার ওই যে খুতবায় আয়াত পড়ছিলাম, এই আয়াতে ওই হিজরতের কথা বলা হচ্ছে। ইব্রাহিম নবী বলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে হিজরতের জন্য রেডি হয়ে গেলাম। আমার রব আমার জন্য কল্যাণের পথ রাস্তা বের করে দেখায় দিবেন। বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়া রওয়ানা, সিরিয়ার জমিনে মিশরের উপর দিয়া যেতে হবে। মিশরের বাদশা বড় জালেম। যখন শুনছে বিশ্ব সুন্দরী, গোয়েন্দা বিভাগের লোকেরা বলল বিশ্ব সুন্দরী সারা আসছে, ইব্রাহিমের স্ত্রী, বলে আটক করো। আটক কইরা স্ত্রীকে নিয়ে গেল বাদশার রাজমহলে, রাজপ্রাসাদে। পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যতটা উপকরণ আছে, এর মধ্যে সব থেকে বড় উপকরণ হলো বেপর্দা। কি বেপর্দা? অর্ধুলঙ্গ উলঙ্গ নারীদের নাচ গান অবাধে